ওয়াও গাইস গাইস গাইস, একটা সুসংবাদ আছে, সেটা হলো প্রথম বাংলাদেশের 3টি প্লেয়ার পিএসএল ড্রাফটে দল পেয়ে গেছেন অলরেডি। এখনো অনেকগুলো বাকি আছে। সো তার মধ্যে যিনি সবচেয়ে ব্যয়বহুল দামে বিক্রি হয়েছেন পেছোয়ার জালমির কাছে, তিনি হলেন বাংলাদেশের নবাগত সুপারস্টার। অবশ্যই সবাই গেস করতে পারছেন, নবাগত সুপারস্টার বলতে পারেন, আবার স্পিড স্টারও বলতে পারেন। ওয়ার্ল্ডের বুকে নাম লেখানোর জন্য এখন সে কিন্তু পুরোই প্রস্তুত এবং অলরেডি সে লিখিয়ে ফেলছে তার স্পিডের গতি দ্বারা। তিনি হলেন নাহিদ রানা। তাকে অবশ্য বাবর আজমের চয়েস মতো পেশোয়ার জালমিতে ক্রয় করা হয়েছে এবং গোল্ডেন ক্যাটাগরি থেকে তিনি কিন্তু বিক্রি হয়েছেন। এবং দ্বিতীয় যেই প্লেয়ারটা বিক্রি হয়েছে তিনি হলো লিটন কুমার দাস, যিনি অনেক দিন যাবৎ দখল কাটিয়ে নিজেকে খুঁজে পেয়েছেন এবং বিপিএলের লাস্ট ইনিংসে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন। এবং সেই সেঞ্চুরির মাধ্যমে কিন্তু তারা টোটাল একটা জুটি, মানে একটা বড় পার্টনারশিপ, তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস, এটা কিন্তু এখন ইতিহাস ব্রেক করে দিয়েছে। আর তৃতীয় যে প্লেয়ারটা দল পেয়েছে তিনি হলেন রিশাদ হোসাইন, যাকে ক্রয় করেছে লাহোর, এবং লিটন কুমার দাসকে কিন্তু ক্রয় করেছে করাচি কিংস। সো এখন আমরা খুবই এক্সাইটেড আসলে। আইপিএল অবশ্য এবছর মনে হয় দেখা হবে না, কারণ আইপিএলে আমাদের প্লেয়ারগুলো নাই। এবং তাসকিন আহমেদের যাওয়ার কথা, লখনৌ সুপার জায়ান্টস থেকে অফার পেয়েছে, কিন্তু যায় না যায় সেটা আমরা জানি না। কিন্তু পাকিস্তানের প্রতিটা ম্যাচ সম্ভবত আমাদের দেখা হবে, কেননা এখানে আমাদের বিগ 3 নিউ সুপারস্টার চলে গিয়েছে অলরেডি 3টা দলে। সো আরও অনেক প্লেয়ার বাকি আছে। অবশ্য আমরা এক্সপেক্ট করি তারাও দল পেয়ে যাবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে ভালো ক্যাটাগরিতে যাবেন এবং ভালো অ্যামাউন্ট নিয়ে তাদের পারফরমেন্স দিয়ে পাকিস্তান টিমকে অবশ্যই পরিপূর্ণ করে দেবেন সেই আশা ব্যক্ত রেখে। এবং পরবর্তী যত আপডেট আছে এগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, এবং কার কত দাম সেটাও যদি আপনারা জানতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন, পেয়ে যাবেন সব অ্যান্সার।